হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লকডাউন পর্ব মিটলেই একগুচ্ছ ফোন, একগুচ্ছ কোম্পানি কিন্তু ওয়েট করে আছে ফোন লঞ্চ করানোর জন্য, এবং সেই ওয়েটিং লিস্টে আরও একটি নতুন ফোন যুক্ত হলো, ওপো A52। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন মোবাইল মার্কেট কিন্তু দু রকমের, একটা অনলাইন মার্কেট, একটা অফলাইন মার্কেট। অফলাইন মার্কেটেও কিন্তু এখনও অনেক লোক আছেন যারা অনলাইন থেকে না কিনে, অনলাইনের ওপর বিশ্বাস না রেখে অফলাইন থেকে ফোন কেনেন, এবং সেই অফলাইন বায়ারদের কথা মাথায় রেখেই ওপো আনতে চলেছে ওপো A52 ফোনটি। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো। এই ফোনটিতে পাঞ্চুয়াল ডিসপ্লে থাকছে, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, পাওয়ারফুল প্রসেসর থাকছে। এছাড়াও এই ফোনটিতে আকর্ষণীয় আর কী কী ফিচার্স আছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ফোনটির দাম ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কত হবে, এবং বাংলাদেশ বা ইন্ডিয়ার বন্ধুরা হাতেই বা কবে পাবেন, সমস্ত ডিটেলস দিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি, এখানে নর্মাল 60 হার্টজের রিফ্রেশ রেট পাবেন, এবং ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পাবেন। এখানে একটি পাঞ্চুয়াল ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং যে ডিসপ্লে বেজেলগুলো সেগুলো কিন্তু খুবই কম, খুবই আকর্ষণীয় প্রিমিয়াম লুক দিচ্ছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি, কারণ এখানে আমরা শাওমি বা MI ছাড়া আর কোনো কোম্পানিকে কিন্তু এই প্রাইস রেঞ্জে গ্লাস বডি দিতে দেখছি না। তো সুতরাং ওপো কিন্তু আগের ভার্সনগুলোর সাথেও করে এসছে, এখানে তারা পলিকার্বনেট বডি ইউজ করছে। এর সাথে সাথে এখানে আপনি গ্লসি ব্যাক প্যানেল পেয়ে যাবেন 2-in-1 কালার গ্রেডিয়েন্ট মিক্সারের সাথে, খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। এর একটা অ্যাশ কালারের যে ডিজাইন সামনে এসছে সেটা তো অসাধারণ দেখতে লাগছে এবং প্রিমিয়াম লুক দিচ্ছে। আপনার কিন্তু এটা পলিকার্বনেট বোঝার কোনো উপায় নেই। ওপোকে অবশ্যই এই ডিজাইনের দিক থেকে আরও একটি প্রশংসা দিতে হয়। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, এখানে পারফরমেন্স নিয়ে আমি কথা বলতে গেলে বলবো এই প্রাইস রেঞ্জে আরেকটু বেটার প্রসেসর আমাদের পাওয়ার কথা ছিল ওপোর পক্ষ থেকে, কারণ এখানে ওপো ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, যেটা এক বছর আগেকার পুরনো প্রসেসর। আমরা রেডমি নোট 8 ফোনটিতে যে প্রসেসর পেয়েছিলাম ঠিক সেই প্রসেসর, এবং এই প্রসেসরটি দিয়ে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন। হ্যাঁ, কিছুটা ফ্রেম ড্রপ হবে, তবে আপনি নর্মাল গ্রাফিক্স সেটিংসে মাখনের মতো খেলতে পারবেন, এবং ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো তো নর্মালি হ্যান্ডেল করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 পাবেন, কালার ওয়েস 7.0 কাস্টমাইজেশন এখানে আপনি দেখতে পাবেন। এখানে বলে রাখি, এখানে যদি আমরা প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 পেতাম, অবশ্যই হয়তো এই ফোনটি অফলাইন মার্কেটে সব থেকে সেরা ফোন হতো। এরপর আমরা কথা বলবো এই ফোনটি ক্যামেরা সেশন নিয়ে। এখানে রেয়ার প্যানেল থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, না এখানে 44 বা 64 মেগাপিক্সেল দিয়ে হাইপ তৈরি করা হয়নি। এখানে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে, এবং বাকি দুটো একদম রদ্দা মারা ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এটা একদম অ্যাজ ইউজুয়াল ক্যামেরা সেটআপ, এটা একদমই একটা বাধা ধরা ক্যামেরা সেটআপ। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, কোনো 4K ভিডিও সাপোর্ট থাকছে না, টাইম ল্যাপস, EIS, স্লো মোশন সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন তাহলে আপনার জন্য থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো সেক্ষেত্রে আমি বলবো এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে এই ফোনটিকে কিন্তু আমার যথেষ্ট উইক বলেই মনে হয়েছে, কারণ আমরা অনলাইন মার্কেটে এর থেকে অনেক ভালো অপশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে থাকি। কিন্তু আপনারা সকলেই জানেন অফলাইন মার্কেট থেকে যারা ফোন কেনেন তারা কিন্তু অতটা ফোন সম্পর্কে ওয়াকিবহাল হয় না, এবং তারা দোকানির ওপর ভরসা করেন যে দোকানিরা যে ফোনটা ভালো বলে তাদের গুছিয়ে দেবে সেই ফোনটাই তারা কিনতে বাধ্য হন এক প্রকার। তো সেক্ষেত্রে ওপো কিন্তু এই সুযোগটা অবশ্যই নেবে। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা হিউজ ব্যাটারি, এর সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, যেটা দিয়ে এই ফোনটিকে চার্জ করতে গেলে আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। এর সাথে সাথে এই ফোনটিতে থাকছে USB Type-C পোর্ট। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, তবে এই ফোনটির ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যাক প্যানেলে নেই, এটা রয়েছে সাইড মাউন্টেড, যেটা কিন্তু এখনকার ট্রেন্ড অনুসারে আমার খুবই একটা পছন্দের জিনিস, এবং খুবই আমার হ্যান্ডিও লাগে ফিচার্সটা। পেছন দিকে ওই জায়গা নষ্ট করে একটা গোল মতো গর্ত করে দেওয়ার থেকে ওই একদম পাওয়ার বাটনে দেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ। এর সাথে সাথে এখানে আপনি ফেস আনলকের ফিচার্সও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এখানে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর আসি ফোনটির দাম এবং ফোনটির লঞ্চ ডেট কবে ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য। তার আগে
আগে বলে দিই, ভিডিওটি যদি এখনও আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। আর হ্যাঁ, লাইকটা করে দিন, আমাদের একটু ইন্সপায়ার হয় আর কি, অনেক মনের জোর বেড়ে যায়। প্রথমেই আসি লঞ্চ ডেট। দেখুন, এই ফোনটি গতকাল চায়নার বাজারে লঞ্চ করেছে এবং এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট রাখা হয়েছে 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। এর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, কারণ এখন যে বেস ভ্যারিয়েন্টটি 8GBর সাথে আসছে সেটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার। আগামী দিনে হয়তো 5-6 মাস পরে আমরা প্রত্যেকটা ফোনেই 8GB র্যাম ভ্যারিয়েন্ট দেখতে পাবো এই মিড বাজেট সেন্ট্রিক ফোনগুলোতে। তো সেক্ষেত্রে চায়নার বাজারে এই ফোনটির দাম রাখা হয়েছে 1799 ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে ওটা 18,000 টাকার আশেপাশে দাঁড়ায়। তবে এটা যখন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে অফিসিয়ালি ওপো হয়তো একটু দাম কম রাখতে পারে, 16 থেকে 17,000 টাকার আশেপাশে আপনি কিন্তু এই ফোনটি ভারতের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তাও আবার অফলাইন মার্কেটে। এবং বাংলাদেশের বাজারে ওই 20 থেকে 22,000 টাকার মধ্যে এটা কিন্তু আপনি অফলাইনে কিনতে পারবেন আনঅফিসিয়ালি। তো এরপরে আপনারা কমেন্ট করে জানান এই ফোনটি সম্পর্কে আপনারা ইন্টারেস্টেড কিনা। আশা করা যায় লকডাউন পর্ব মিটলে এটা কিন্তু আপনি ইন্ডিয়ার বাজারে অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে মে মাসে মিড উইকে এটা বাংলাদেশের বাজারে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখা যাক এবং আপনাদের কমেন্ট মতামত অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন।